সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, গতকাল মুফতি আলী হাসান ওসামা তিনি জামাতের সেক্রেটারি মহোদয় জনাব মিয়া গোলাম পরোয়ারের সাথে সাক্ষাৎ হয়েছে। তখন আমি ভাবছিলাম যে আলী হাসান ওসামা হয়তোবা এই জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার সাইদির ছেলের ব্যাপারে সেক্রেটারিকে একটা সতর্ক বার্তা দেবে, এরকম একটা ধারণা হচ্ছিল। তা আলী হোসেন ওসামা সত্যি সেটা করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মিয়া গোলাম পরোয়ারের ছেলে সালমান উনি ঘোষণা দিয়েছেন যে তিনি আর ইসলামী সঙ্গীতের সাথে মিউজিক ব্যবহার করবেন না। হ্যাঁ, এটা অবশ্যই দরকার, কারণ ইসলামী দল দিবা আর গান বাজনা তালে তালে গান গাইবা, মানে না বাজনার তালেতে মিউজিকের তালে তালে গান গাইবা, এই ইসলাম মদিনার ইসলাম না, এটা আসলেই মওদুদের ইসলাম। আমরা চাই জামাত মওদুদের ইসলাম থেকে বের হয়ে মদিনার ইসলামে দীক্ষিত হোক। তো সেজন্য আমাদের আলী হোসেন ওসামা কিছুটা চেষ্টাও করছে, এজন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। জামাতের যে ভুল ভ্রান্তিগুলো আছে এগুলো সংশোধনের তিনি চেষ্টা করছেন, এবং জামাত ইতিবাচকভাবেই আলী হোসেন ওসামার নসিহাগুলো গ্রহণ করছেন, এজন্য জামাতকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই যে আজকে গোলাম পরোয়ারের ছেলে সালমান উনি ইসলামী সঙ্গীতের সাথে মিউজিক ব্যবহার করবেন না, এই পুরো ক্রেডিটটা কিন্তু ওসামার। খুব সম্ভব তিনি সেক্রেটারি জেনারেলকে তার ছেলের ব্যাপারে নসিহা করেছিলেন যাতে ইসলামী সঙ্গীতে মিউজিক ব্যবহার না করেন। তো আল্লাহ পাক এই হারাম কাজ থেকে আমাদের নিবৃত্ত থাকা তৌফিক দান করুন। সে সাথে আজকে আমি একটা চরম সত্য কথা বলবো জামাতের ব্যাপারে। আমি দীর্ঘদিন যাবৎ কওমি থেকে হিজরত করে জামাতে অংশগ্রহণকারী আলেমদের নিয়ে কিছু কথা বলেছি, এবং বলার দরকার, কারণ যারা নারী ছেড়ে অনারীতে ঢোকে এগুলো অত্যাধিক দুঃখজনক। তবে আমি পরক্ষণে একটা জিনিস ভাবলাম যে কওমি থেকে দলে দলে এক এক করে না, দলে দলে মিছিল করে জামাতে যোগদান করা উচিত, এবং শুধু যোগদান নয়, বরং এত পরিমাণ কাজ করতে হবে, এমন প্রভাব ফেলতে হবে যে জামাতের শীর্ষস্থানীয় যে জায়গাটা সেটাও দখল করতে হবে। কারণ জামাতের যে বিশাল লোকবল, বিশাল অর্থনীতি, একে ফতুয়া দিয়ে এদের স্বরূপ উদ্ঘাটন করে এদের খারাপই উদ্ভব করে এদেরকে আর রোখা যাবে না। তবে এদেরকে আমাদের করে নিতে হবে, মানে কওমিয়ান করে নেয়, জামাতিয়ান কওমিয়ান করে নিতে হবে, আলিয়ান কওমিয়ান করে নিতে হবে, মওদুদিবাদকে কওমিয়াবাদ করে নিতে হবে। মওদুদিবাদকে কী করতে হবে? কওমিয়াবাদ করতে হবে। তো এই মওদুদিবাদকে যদি কওমিয়াবাদ করতে হয় তাহলে খুব সহজে হবে, কারণ জামাত রুকন করার জন্য কিছু যে পরীক্ষা দেয়, এই পরীক্ষায় কওমিরা মাত্র 1-8 বছরের মধ্যে উত্তীর্ণ হওয়া সম্ভব। তো কওমিরা যদি ঝাঁকে ঝাঁকে জামাতে যোগদান করেন এবং জামাতের যে মূল নীতিগুলো এগুলো যদি ফলো করেন, 1-2 বছরের মধ্যে রুকন হবে। তো এই রুকন যদি হতে থাকে, মনে করেন গোটা বাংলাদেশে হাজার হাজার রুকন যদি হয়ে যায় কওমের পক্ষ থেকে, তাহলে জামাতটাই মূলত কওমি হয়ে গেল, তাহলে তো আর সমস্যা হলো না। আর জামাতের মধ্যে অসংখ্য কওমিয়ানরা যখন যাবে, তখন মওদুদিবাদের যে 2-1টা ভ্রান্তি মতবাদ রয়েছে এগুলোকে সংশোধন করা কিন্তু সম্ভব, আমার জানা মতে এটা কিন্তু সম্ভব নয়। তো আমি মনে করি যে আমাদের অধিক পরিমাণে আলী হোসেন ওসামার মতন এই কওমিয়ানরা ঢুকে জামাতিয়ানদেরকে দখলে আনতে হবে। এটার জন্য আমি স্যালুট জানাই। যে সমস্ত তরুণ প্রজন্ম জামাতে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা চান, আমি আর বাধা দেব না, আপনাদের কিছু বলবো না, আপনারা চলে যান ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ভালো হবে। আজকে আপনাদের এখানে আসার আগে ফেসবুক শরীফ মোতালা করতেছিলাম, তো ওখানে দেখলাম এক লোকের মামলা হয়েছে, লোকটার জন্ম অন্ধ, 2 চোখ অন্ধ, নাম আলমগীর হোসেন, ওর বিরুদ্ধে মামলা হয়েছে গাড়ি পুরানোর মামলা। কথা করছে না কেন?
আচ্ছা ও বলছে আমি আমার নামে এ মামলা কে, আমি তো চোখেই দেখি না, আমার দুই চোখই অন্ধ, আমার বিরুদ্ধে গাড়ি পুরানি মামলা। বলেন তো যে মামলাটা দিয়েছে ও যদি নামাজি হতো, ও চরিত্র যদি ভালো হতো, এইরকম গাঁজাখড়ি মামলা দিতে পারতো? কথা বলছে না কেন ভাই? দিতে পারতো? আসলে এইটাই দরকার। আল্লাহ বলছেন মুমিনদেরকে ক্ষমতায় নিয়ে গেলে ওরা সর্বপ্রথম যে আইনটা পাশ করবে সেটা হলো নামাজের আইন। কারণ ওই মানুষগুলোর চরিত্রের সর্বপ্রথম পরিবর্তন করার দরকার, আর এই চরিত্র সংশোধন হবে একমাত্র নামাজে। একটু আগে বললাম না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজি তোমাকে দুর্নীতি থেকে দূর রাখবে, না নামাজি তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে, নামাজি তোমাকে মাপে কম দেওয়া থেকে বিরত রাখবে, নামাজি তোমাকে কালভার্ট, ব্রিজ, তারপরে সেতু খাওয়া থেকে বিরত রাখবে। কথা বলছে না কেন? এইবার এরপর আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, মুমিনদেরকে খোলে যদি আমি খেলাফত দান করি, দেশের রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা 2 নম্বর যেই কাজটা করবে সেটার নাম হলো যাকাত। কেন? খালি নামাজ দিয়ে তো পেট চলবে না। কথা বলছে না কেন? পেটেও তো দেয়া লাগবে নাকি? এই জন্য ওরা 2 নম্বর যে আইনটা পাশ করবে যাকাত। কারণ যাকাতের আইন পাশ করলে কিছু মানুষ আছে কোটি 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 টাকার মালিক। এই খুলনা বিভাগের, এই খুলনা জেলার মধ্যে যে ধনী মানুষগুলো আছে, এই ধনী মানুষগুলো যদি সঠিকভাবে যাকাত দেয়, আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা লিখে রাখেন 2 বছরের মধ্যে খুলনায় আর কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। কথা বলছে না? কথা বলছে না? এই জন্য আল্লাহ পাক বলছেন আমি মুমিনদেরকে খেলাফত দান করলে ওরা 2 নম্বর যে আইনটা পাশ করবে সংসদে সেটা যাকাতের আইন। আর যাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সমাজে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না। 3 নম্বর যে আইনটা পাশ করবে সেটা হলো সৎ কাজের আদেশ। কিসের আদেশ? আর সৎ কাজের আদেশ দেওয়ার লোক আছে ভাই? কথা বলছে না কেন? বরং সৎ কাজ যেখানে হয় সেখানে বাধা হয়, অথচ গান বাজনা আসবে, হবে ড্যান্স হবে, মানুষকে মানে গুনাহের সাগরে ডুবিয়ে দিবে, এই ব্যাপারে কোনো বাধা নাই। কোরআনের মাহফিল, কোরআনের কথা বললেই বাবাজি গরম হয়ে যায়। কথা বলছে না? কথা বলছে না? তে বলতেছেন আমি মুমিনদেরকে খেলাফত দিলে ওরা প্রথমে নামাজের আইন পাশ করবে, এরপরে যাকাতের আইন পাশ করবে, আর 3 নম্বর ওরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টি কাজ যখন করবে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াতামানু ওয়াত্তাকাউ, যদি গ্রামের লোকেরা ঈমান আনতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রহমতের সমস্ত দরজাগুলো, জমিনের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দিব। ওই সমাজে আর কোনো অভাব থাকবে না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। মোল্লারা ক্ষমতায় গেছে ভাই কয় বছর? 2 বছর। কয় বছর? এই 2 বছরে সবচাইতে মানে ক্রমবর্ধমান অর্থনীতি বিশ্বের মধ্যে 1 নম্বরে আফগানিস্তান। আপনারা দেখেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মোল্লাদের একটু খবর টবর শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা 52 বছরে কি করেছি আর ওরা 2 বছরে কি করেছে। কথা বলছে না? কথা বলছে না? কারণ ওরা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, আল্লাহ রহমতের খাজানা দিয়েছে। অনেক কথা ছিল বলার, আর সময় নাই। যাই হোক, বক্তা মনে হয় চলে আসছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো বুঝতে পেরেছেন, নামাজ পড়াই। তো ভাই কিছু মনে করেন না, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বেনামাজি মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 1 ভাগ বলছে, আর 2 ভাগ বলি নাই। যদি আর কোনোদিন দেখা হয়, আল্লাহ যদি কবুল করে তাহলে বলবো ইনশাআল্লাহ। আর যারা বেনামাজি, নামাজ পড়ে না, ওদের পরিস্থিতিটা হবে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করবে বেনামাজি মানুষগুলোকে। কাদেরকে? বেনামাজি মানুষকে। 1 নাম্বার ধনী। আল্লাহ ধনী বেনামাজিকে ডাক দিয়ে বলবে তোরে আমি টাকা দিছি, বয়রা শহরে তোর 4 তলা বাড়ি, আর তোর বাড়ির সামনে মসজিদটা, কোনোদিন নামাজ পড়তে আসলেনি, ব্যাপারটা কি? ও কি বলবে জানেন? আল্লাহ তুমি আমার এমন টাকা পয়সা দিয়েছো আর এত বড় ব্যবসা, এগুলো কন্ট্রোল করতে গিয়ে সময় পাইনি, এই জন্য নামাজ পড়তে পারিনি, বুঝছেন? আল্লাহ বলবেন তোর চেয়েও ধনী মানুষ এই পৃথিবীতে আমি পাঠাইছি, কিন্তু জীবনে তারা নামাজ ছাড়ে। ও বলবে আল্লাহ আমার চেয়ে ধনী মানুষ, তোমার সাহাবী তো সবই গরিব ছিল, তোমার নবীর সাহাবীরা, আমার চেয়ে ধনী মানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধনী মানুষটার বিরুদ্ধে একজন নামাজি ধনী মানুষকে দান করায় দিবেন। ওই ধনী মানুষটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ভাষায় যাকে ধনী বলা হয় সে মনে হয় 2-5 টাকার মালিক। ভাই ইতিহাস যারা পড়েছেন বা পড়েন নাই, একটু আপনারা কান খুলে শোনেন। আজ
থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কথা বলছে না কেন? 8 মণ চাল পাওয়া যেত। তাহলে 800 বছর আগে 1 টাকার মূল্য কত ছিল? আজ থেকে 1000 বছর আগে হযরতে ওসমান গনির বাৎসরিক ইনকাম ছিল, বাৎসরিক আয় ছিল 6 লক্ষ দিরহাম। বলেন সুবহানাল্লাহ। ধনী কি ছোট গাড়ি? অল্প টাকার মালিক নাকি? আজ থেকে 1500 বছর আগে যেই লোকটার বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম, তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ ধনী ছিল। আমার আল্লাহ ওসমান গনিকে ডাক দিয়ে বলবেন, ওসমান রে, এত ধনী বানাইলাম, এত বড় লোক বানালাম, এত টাকার পাহাড় তোরে দিয়া দিলাম, নামাজ কয়েক তো কাজা করেছি। হযরতে ওসমান চোখের পানি ছেনে দিয়ে বলবে, আয় আল্লাহ, নামাজ কাজা তো দূরে থাক, জীবনে তো নামাজ না পড়া তো দূরে থাক, জীবনে তো আমার তাহার যদি কাজা হয় নাই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী মুসলিমের মধ্যে দেখবেন হযরতে উসমানের জীবনীতে লেখা আছে, হযরতে উসমান, আমার ভাইয়েরা, এশার নামাজ যখন হয়ে যেত, এশার নামাজের পরে সবাই যখন চলে যেত, উসমান কিন্তু বাড়িতে যাইতেন না। তিনি তাহাজ্জুদের নামাজের জন্য তৈয়ার হয়ে যেতেন। তিনি কিন্তু হাফিজুল কোরআন ওয়াল হাদিস ছিলেন, হাফিজে কোরআন ছিলেন। সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করতেন। তার বন্ধুরা বলতো, মনে হয় এই বাকারা সূরাটা শেষ হয়ে গেলে ওসমান গনি রুকুতে চলে যাবে। না, তিনি ওসমান গনি বাকারা শেষ করেই রুকুতে যান নাই। এরপরে সূরা আলে ইমরান, সূরা নিসা, কিতাবের মধ্যে নাকি 2 রাকাত নামাজ পড়তে পড়তে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দিন ফজরের আজান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই ছিল নামাজি। ও বন্ধু, আপনি যদি মনে করেন কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ, ধনী মানুষ ছিলাম, অনেকগুলো কোম্পানির মালিক ছিলাম, ফ্যাক্টরির মালিক ছিলাম, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম, ব্যবসার কারণে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, আপনার বিরুদ্ধে যদি উসমানকে দাঁড় করায় দেন, বলেন তো কোনো জবাব আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? সময় শেষ ভাই, তাহলে তার কি বলবো, সময় শেষ হয়ে গেল। এখন আলোচনা যে শুরু করছি, এটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে। কথা বলুন, ঠিক কি না? যাই হোক, আমি আমার আলোচনায় কষ্ট পেয়েছেন নাকি? আমি যেটা মেসেজ দিতে চেয়েছিলাম, একটা বিষয় আমি আলোচনা করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে থেকে, সূরা হজ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুমিনদেরকে জমিনের খেলাফত দান করি, ওরা সংসদে গিয়ে, পার্লামেন্টে গিয়ে প্রথম অধিবেশনে যেই বিলটি পাস করবে সেটা হলো নামাজের বিল। কিসের বিল? জোরে বলেন, কিসের বিল? কেন বলেন তো? নামাজের বিল পাস করবে কেন, অন্যান্য সব থাকতে? কারণ একটি সমাজকে, একটি দেশকে উন্নয়নশীল, সমৃদ্ধিশীল করতে হলে মানুষগুলোর চরিত্রের পরিবর্তন দরকার। কথা বলছে না কেন? কারণ মানুষের চরিত্রের পরিবর্তন না হলে ওই লোকটা 2 নম্বরই করবে। কথা বলছে না? কথা বলছে না? আপনারা রাজনীতির গন্ধ নেন না। আজকে আপনাদের এখানে আসার আগে ফেসবুক শরীফ মোতালা করতেছিলাম, তো ওখানে দেখলাম এক লোকের মামলা হয়েছে, লোকটা জন্ম অন্ধ, 2 চোখ অন্ধ, নাম আলমগীর হোসেন, ওর বিরুদ্ধে মামলা হয়েছে গাড়ি পুরানোর মামলা। কথা করছে না কেন? আচ্ছা, ও বলছে আমার নামে এ মামলা কেন? আমি তো চোখেই দেখি না, আমার 2 চোখই অন্ধ, আমার বিরুদ্ধে গাড়ি পুরানি মামলা। বলেন তো, যে মামলাটা দিয়েছে ও যদি নামাজি হতো, ও চরিত্র যদি ভালো হতো, এইরকম গাঁজাখড়ি মামলা দিতে পারতো? কথা বলছে না কেন ভাই? দিতে পারতো? আসলে এইটাই দরকার। আল্লাহ বলছেন, মুমিনদেরকে ক্ষমতায় নিয়ে গেলে ওরা সর্বপ্রথম যে আইনটা পাশ করবে সেটা হলো নামাজের আইন। কারণ ওই মানুষগুলোর চরিত্রের সর্বপ্রথম পরিবর্তন করার দরকার, আর এই চরিত্র সংশোধন হবে একমাত্র নামাজে। একটু আগে বললাম না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজই তোমাকে দুর্নীতি থেকে দূর রাখবে, নামাজই তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে, নামাজই তোমাকে মাপে কম দেওয়া থেকে বিরত রাখবে, নামাজই তোমাকে কালভার্ট, ব্রিজ, তারপরে সেতু খাওয়া থেকে বিরত রাখবে। কথা বলছে না কেন? এরপর আল্লাহ পাক বলছেন, আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, মুমিনদেরকে যদি আমি খেলাফত দান করি, দেশের রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা 2 নম্বর যেই কাজটা করবে সেটার নাম হলো যাকাত। কেন? খালি নামাজ দিয়ে তো পেট চলবে না। কথা বলছে না কেন? পেটেও তো দেয়া লাগবে নাকি? এই জন্য ওরা 2 নম্বর যে আইনটা পাস করবে যাকাত। কারণ যাকাতের আইন পাস করলে কিছু মানুষ আছে কোটি 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 টাকার মালিক। এই খুলনা বিভাগের, এই খুলনা জেলার মধ্যে যে ধনী মানুষগুলো আছে, এই ধনী মানুষগুলো যদি সঠিকভাবে যাকাত দেয়, আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা লিখে রাখেন, 2 বছরের মধ্যে খুলনায় আর কোনো গরিব মানুষ পাওয়া যাবে না।
কথা বলছে না, কথা বলছে না কেউ। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি মুমিনদেরকে খেলাফত দান করলে ওরা 2 নম্বর যে আইনটা পাশ করবে সংসদে সেটা জাকাতের আইন। আর জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সমাজে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না। 3 নম্বর যে আইনটা পাশ করবে সেটা হলো সৎ কাজের আদেশ। কিসের আদেশ? আর সৎ কাজের আদেশ দেওয়ার লোক আছে ভাই? কথা বলছে না কেন? বরং সৎ কাজ যেখানে হয় সেখানে বাধা হয়, অথচ গান বাজনা আসবে, হবে ড্যান্স হবে, মানুষকে মানে গুনাহের সাগরে ডুবিয়ে দিবে, এই ব্যাপারে কোনো বাধা নাই। কোরআনের মাহফিল, কোরআনের কথা বললেই বাবাজি গরম হয়ে যায়। কথা বলছে না, কথা বলছে না। তে বলতেছেন আমি মুমিনদেরকে খেলাফত দিলে ওরা প্রথমে নামাজের আইন পাশ করবে, এরপরে জাকাতের আইন পাশ করবে, আর 3 নম্বর ওরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টি কাজ যখন করবে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াতামানু ওয়াত্তাকাউ, যদি গ্রামের লোকেরা ঈমান আনতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রহমতের সমস্ত দরজাগুলো, জমিনের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দিব। ওই সমাজে আর কোনো অভাব থাকবে না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। মোল্লারা ক্ষমতায় গেছে ভাই কয় বছর? 2 বছর। কয় বছর? এই 2 বছরে সবচাইতে মানে ক্রমবর্ধমান অর্থনীতি বিশ্বের মধ্যে 1 নম্বরে আফগানিস্তান। আপনারা দেখেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মোল্লাদের একটু খবর টবর শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা 52 বছরে কি করেছি আর ওরা 2 বছরে কি করেছে। কথা বলছে না, কথা বলছে না। কারণ ওরা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, আল্লাহ রহমতের খাজানা দিয়েছে। অনেক কথা ছিল বলার, আর সময় নাই। যাই হোক, বক্তা মনে হয় চলে আসছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো বুঝতে পেরেছেন, নামাজ পড়াই। তো ভাই কিছু মনে করেন না, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বেনামাজি মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 1 ভাগ বলছে, আর 2 ভাগ বলি নাই। যদি আর কোনোদিন দেখা হয়, আল্লাহ